আমরা যদি কোরআনের এবং হাদিসের দৃষ্টি দিয়ে যদি তাকাই, তাহলে ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহর মতো আমরা পাগল হয়ে যাব। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ যেমন ছিল তার চক্ষু, তেমন ছিল তার ইলম, তেমন ছিল তার যোগ্যতা, তেমন ছিল তার তাকওয়া। ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ আপনাদের মাদ্রাসার মতো এরকম মাদ্রাসার ছাত্র ছিল। খোলা আকাশের নিচে ছাত্রদেরকে নিয়ে কোরআন শিখাচ্ছেন। হঠাৎ করে চতুর্দিকে কালো মেঘ ছেয়ে গেল, বৃষ্টি শুরু হয়ে গেল। এক পর্যায়ে ছাত্ররা তাদের কিতাব নিয়ে কোরআন নিয়ে যার যার করে চলে গেল। হযরত ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ ওই বৃষ্টির মধ্যে তার রুমালটা জমিনের মধ্যে বিছিয়ে দিলেন। ছাত্রদের পায়ের জুতাগুলো রুমালের মধ্যে রাখলেন, রুমালটাকে গিট্টু দিয়ে দিলেন। জুতার গাড্ডি মাথায় নিয়ে সে জামানার জবরদস্ত একজন মুহাদ্দিস জুতার গাড্ডি মাথায় নিয়ে মাদ্রাসার মধ্যে প্রবেশ করলো। উস্তাদরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনার মাথায় জুতার গাড্ডি কেন? ইয়াকুব নানতুবি রহমাতুল্লাহ বলেন, এ বড় কঠিন, বড় দামি জুতা। তোমরা যদি কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি তাকাও, তোমাদের চর্মচক্ষু নয়, কোরআন হাদিসের দৃষ্টি দিয়ে যদি তাকাও, সাধারণ মানুষের জুতার পায়ের নিচেই থাকে বালি আর মাটি, কিন্তু কোরআনের হাফেজ যারা, কোরআনের পাখি যারা, তাদের জুতার নিচেই থাকে আল্লাহ পাকের নূরের ফেরেশতাদের পাখা। সুবহানাল্লাহ। ওদের জুতার রাহবার হয়ে যদি কাল কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারি, তাহলে এটাই হবে আমার জন্য নাজাতের ওসিলা। বলুন সুবহানাল্লাহ।